নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আমি আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন বাজে 9টা। আমি সকালবেলা আমি এমনি উঠেছি ভোরবেলা। এটা হলো আগের দিনের ব্লগ। এটা আমি আরম্ভ করেছি বিকাল, এখন 4:30 বাজে। তোমাদের দাদাকে চা করে দিলাম, তোমাদের দাদা চা খেয়ে চলে গেল। আর আমি তারপরে কাজে নেমে পড়েছি। দেখো, কারণ আমি এই কাজটা সেরে নিজে গা হাত পা ধোবো, জামা কাপড় পরিষ্কার করব, সব কিছু করে টোরে কাজটা মোটামুটি কাজ বলতে বাসন আজকে মাজার নেই, দুটো মাত্র থালা আছে, ও থাক করে আমি পরে ওইগুলো সকালবেলা উঠে আমি ওইগুলো মাজবো। তা বন্ধুরা, আমার এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। ঘর ঝাড় দিয়ে আমি এই যে মেশিনের উপরটা রোজ পরিষ্কার করি, রোজ তোমাদের দাদা নোংরা করে রেখে দেয়। কি ফেলেছিল কি জানি, কিচকিচ করছে পুরো। ওই জন্য আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম। আর ও কি করে বলো তো বন্ধুরা, এনে না সব এইখানে রেখে দেয়, সব এইখানে এনে এনে রেখে দেয়, রেখে রেখে না, মানে ওই জন্য আজকে কিছু দোকান সদা বলতে কি ডাল সব শেষ হয়ে গেছিলো। ডাল নিয়ে এসছে তোমাদের দাদা, তোমাদের দেখাইনি, পরে আমি দেখাবো। আমার মেশিনটাও পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। আমি গা হাত পা ধুয়ে তারপরে এসে আমি মাথা আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরে আমি গীতা পড়লাম। গীতা পাঠ করে তারপরে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে আমাদের দাদা তালের কাত পাঠিয়েছিল, সেই তালের কাতটা দিয়ে আমি তালের বড়া করলাম। তালের বড়াটা তোমাদের রেসিপিটা শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু আমার ফোনটা চার্জ নিচ্ছিল না, একদম ফোনে চার্জ ছিল না বলে না আমি আর তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তালের বড়াটা। বন্ধুরা, গুড মর্নিং। আমি পরের দিন সকালবেলা চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, আমি সকালবেলা এসে ঠাকুর প্রণাম করে আমার যা কাজ থাকে বাইরে সেই কাজটা সেরে আমি চলে এসেছি ঘর ঝাঁট দিতে। বিছানা তুললাম, বিছানা তুলে ঘর ঝাঁট দিলাম। ঘর ঝাঁট দিয়ে বাইরে না এই যে এইখানটা রাস্তার এই যে ডগিগুলো শুয়ে থাকে, ওই জন্য না রোজ কি করি ঝাঁট দিয়ে জল ঢেলে দিই। আর তোমাদের দাদা ওদিকে বাইরে ডোরাকে নিয়ে বসে আছে। তা আমি তা ওই উপরটা ওই জন্য আর মুছলাম না, উপরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে তোমাদের দাদা ডোরাকে নিয়ে বসে, আর আমি নিচেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে দিই, তারপর ঝাঁট দিয়ে দিই ঝাঁটা দিয়ে। তা বন্ধুরা, তারপর চলে আসলাম ঘর মুছতে। আমি ছোটো ঘরটায় মুছে নিচ্ছি, কারণ ছোটো ঘরটা না আমার একটু দেরি হয় মুছতে। বড় ঘরে আমার কিছু থাকে না, কিন্তু ছোটো ঘরে টেবিল থাকে, টুল থাকে। এই যে মেশিনটা আছে, মেশিনটা সরাই না রোজ, মাঝে মাঝে সরিয়ে সরিয়ে মুছি। আর আমার ফ্রিজ থেকে কালকে ফ্রিজ রাতে বন্ধ করে দিয়েছিলাম, এত বরফ জমে গেছে ফ্রিজে, আমি ওই জন্য ফ্রিজটা বন্ধ করে দিয়েছি। কিন্তু এইখানে জল জমে পুরো ভর্তি হয়েছিল। আমি এখন মুছতে আমার অনেকটাই টাইম লাগবে বন্ধুরা। তার মধ্যে আবার সরিয়ে আমাকে মুছতে হয় সব কিছু। তা ওই যে ছোটো ঘরটা মোটামুটি আমার মোছা হয়ে গেছে। স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি বন্ধুরা। ওই ঘরে আমার পাখা নেই, এই ঘরে আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিই, ওই ঘরে হাওয়া গেলে শুকিয়ে যায়। আর এমনি এখন খুব একটা সময় লাগে না, তাও ডোরার জন্য না আমাকে পাখা চালিয়ে দিতে হয়, কারণ ওই ডোরা ঘরে ঢোকে পুরো ছাপ হয়ে যায় ঘরে। ওই জন্য আমি পাখা চালিয়ে দিই, এই ঘরেও পাখা চলে, ওই ঘরেও পাখা চলে, ঘর মুছে নিই। আর ওইদিকে আমাদের মা দেখো, আমি এই কাজ করতে করতে জলও আমার ভরা হয়ে গেছে, কিন্তু জলের বোতলগুলো খালি পড়ে আছে, এখনও ধোয়া হয়নি। ধুয়ে তারপর আগে গ্যাস মুছবো, তারপরে জলের বোতলগুলো সব ভরবো, ভরে তারপরে বাসন মাজবো। বাসন অনেকগুলো হয়ে গেছে দেখো বন্ধু, ওই যে প্রেসার কুকার, তারপরে ঝোড়া টোড়া অনেক বাসন পড়ে গেছে, সেই সব ধুতে হবে। ধুয়ে আমি বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে বারান্দা মুছে পায়খানা বাথরুম সব ধুয়ে পরিষ্কার করে আমি একেবারে চান করে ঠাকুরের কাছে চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, আমি এখন ঠাকুর পুজো করবো। তোমরা তো জানো আমি একদিন দুদিন ছাড়া টুলের উপরে উঠে ঠাকুরের ফুল সরিয়ে আবার ফুল দিই। গাঁদা ফুল তো, গাঁদা ফুল বলে বাসি হয় না, ওই জন্য গাঁদা ফুল দিয়ে পুজো করি। একদিন দুদিন থাকার পরে তারপরে আমি আবার করি। আর দেখেছো আমার এই এত অসুবিধা হয় না এইটুকু জায়গার মধ্যে, দেখেছো বন্ধুরা
আমি ঠাকুরও যে ভালোভাবে পুজো করব আমি তাও আমি করতে পারি না ঠাকুর পুজো। তা আমার এই যে দেখো পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরের সব ফুল সরিয়ে দিয়েছি। আর ওই যে এইখানে দেখো ফ্রিজ থেকে বের করে আমি রেখেছি এখানে কিশমিশ, কাজু বাদামটা ঢালা হয়নি বলে কাজু বাদাম আর দিতে পারছি না। আর ওই জন্য বন্ধুরা এই যে আমি দেখো ঘটে, দুর্গার ঘটে আমি গাঁদা ফুল দিলাম। আজকে জবা ফুল নেই, ওই জন্য নাক কান মোলা খেলাম মায়ের কাছে। নাক কান মোলা খেয়ে তারপরে আমি ওই যে ঠাকুরকে ফুলটা দিয়ে নাক কান মোলা খেলাম, কারণ আমার যদি অপরাধ থাকে ক্ষমা করে দিও। তা বন্ধুরা আমি এখন ঠাকুরের চরণে ওই যে গাঁদা ফুল আছে না, ঠাকুরের চরণে দিলাম, আর গুরুদেবের চরণে দিলাম একটা বেলপাতা আর একটা গাঁদা ফুল। তা বন্ধুরা এই যে দেখো আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আমি ঠাকুরকে কিশমিশ আর জল দিয়েছি খেতে। আমি কাজু বাদাম দেওয়া হয়, কাজু বাদাম কিশমিশ দেওয়া হয়, কারণ ডোরা ওই একটা কাজু বাদামের জন্য একটাও নয় বন্ধুরা, অর্ধেক দিই, সেইটার জন্যই ও বসে থাকে ওই প্রসাদ খাওয়ার জন্য। তা আমি কদিন 2 দিন 3 দিন ধরে না শুধু কিশমিশ দিয়ে দিচ্ছি ওকে, একটা সব থেকে ছোটো যে কিশমিশ সেই কিশমিশটা ওকে দিচ্ছি। ওর তো এইগুলো খাওয়া দেওয়া ওদের উচিত নয়, কিন্তু কি করব, ও তো সেই আমাদের নিজের সন্তানের মতনই থাকে সব সময়। তা বন্ধুরা এই যে দেখো আমার পুজো হয়ে গেছে, আমি এখন ঘরে ধূপকাঠি দেখাচ্ছি, দেখিয়ে তারপরে যাব আমি সূর্য প্রণাম করতে। আমার ওই ঘরে বড় ঘরে দেখানো হয়ে গেছে, আমি ছোট ঘরে এসেছি, ছোট ঘরেও আমি দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে তারপরে আমি চলে গেলাম সূর্য প্রণাম করতে। এই যে সূর্য প্রণাম মন্ত্র আছে আমার 8 বার করতে হয়, সেটা করে তারপরে আমি এই যে প্রণাম করি, প্রণাম করে আমি ঘরে চলে আসি। আর এই যে বন্ধুরা তোমাদের দাদা উপরে গেছিলো ডলের সঙ্গে ফোনে কথা বলতে, ডলের সঙ্গে ফোনে কথা বলে নিচেই চলে এসছে। আমি তার মধ্যে চা বসিয়ে দিয়েছি, আর কালকের রুটি ছিল, সেই রুটিগুলোকে আমি তেল দিয়ে ভাজলাম, ভেজে তোমাদের দাদাকে দিলাম, আমি নিলাম, নিয়ে আমি আর তোমাদের দাদা দুজনে গল্প করতে করতে খাচ্ছি। আর একদিকে ডোরার কথা বলছে, ডোরা নাকি কালকে হোক পরশু, কালকেই খেয়েছে মনে হয়, আমি ঠিক জানি না, নাকি পলিথিন খেয়েছে, বললো পটির মধ্যে পলিথিন বেরিয়েছে ওর কালো কালো। তা বন্ধুরা ও কখন খেয়েছে আমি নিজেও জানি না। তা ওই জন্যই তোমাদের দাদা বলছে আমাকে, বলে ওকে লক্ষ্য রাখবে, ও পলিথিন কোথার থেকে, ওর জন্য পলিথিন সব সরিয়ে সরিয়ে রেখে দিই, কিন্তু তার মধ্যে হয়তো উপরে গেছে, উপরে গিয়ে কখন খেয়ে এসছে আমি ঠিক জানি না। আমাদের মা তো আসলে অতটা খেয়াল রাখতে পারে না, উনি বয়স হয়ে গেছে, বললেও হয় না। তা বন্ধুরা ওদিকটা ঠিকঠাকভাবে মানে আমার ভিডিওটা ঠিক হচ্ছিল না, ফোন আমি আবার বিছানায় নিয়ে চলে এসেছি, আমার হাত থেকে খালি ফোন পড়ে যাচ্ছে জানো বন্ধুরা। সেই চা খাওয়ার পর আমি তোমাদের কাছে আসিনি, আজকে আমাবস্যা, পরশু কি আমাবস্যা আজকে, তা আমরা আজকে কেউ ভাত খাবো না, ডোরা খাবে, কারণ ডোরাকে তো আর ভাত না দিয়ে রাখা যায় না, ওকে ভাত দিতে হবে, ওর জন্যই শুধু ভাত হবে। আমি তোমাদের দাদা, তারপরে আমি যে দাদাদের বাড়ি যে খাবার দিই সেই দাদারাও সবাই ওই মানে আমাবস্যা করে ওনারা, ওই জন্য ওনাদেরও মানে হয় লুচি নালে পরোটা যা হয় কিছু করবো, করে আমি দেবো। তা বন্ধুরা তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার সঙ্গে থেকে থাকো, পাশে থাকো, তাহলে আমি অনেক দূর যেতে পারবো, না হলে আমি যেতে পারবো না বন্ধুরা। তা বন্ধুরা তাহলে আমি আজকে ছোলার ডালের রেসিপিটা আমি এতে শর্টসে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। তাহলে বন্ধুরা চলো আমি রান্না বসাবো বলতে কি আজকে ছোলার ডাল না, ঘুগনি করবো, নিরামিষ ঘুগনি করবো আজকে। নারকেল না থাকলে না ভালো হবে, ঘুগনি করবো, ঘুগনিটা তোমাদের কাছে শেয়ার করবো। তাহলে চলো। আর এই যে বন্ধুরা তালের বড়া কালকে করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু তালের বড়াগুলো না খুব ভালো হয়েছে খেতে, আমাদের মা বলল যে খুব ভালো হয়েছে খেতে। তা বন্ধুরা যাকে এই বছরে তো হয়ে গেল, আর তাল আসবে না বাড়িতে বলতে কি এটা দাদাই পাঠিয়েছিল, কারণ দিদিভাই তো পারে না, ওই জন্য আমাদের ঘরেও পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আমারও হাতের এমন অবস্থা যে আমি তাল চেঁচে আমি করে দেবো, আমার তালের কাত পাঠিয়ে দিয়েছিল, তালের কাত দিয়ে আমি ওই বড়া ভেজে দিয়েছিলাম। ইচ্ছা ছিল একটু তালের ক্ষীর করে দেওয়ার,
কিন্তু তালের ক্ষীর আর করা সম্ভব হয়নি বলে ওই জন্য আমি শুধু তালের বড়াই করে দিয়েছি। তা বন্ধুরা চলো আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব, খুঁটিনাটি শেয়ার করব। তাহলে চলো। এই যে বন্ধুরা দেখো ময়দা মাখা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মাকে দিয়ে ময়দাটা মাখালাম, যেহেতু আমি পারি না। এই যে বেসনটা আমি গললাম বললে আমার হাতটা এরকম হয়ে গেল। তারপরে এইটা হলো বেসন, বেসনের মধ্যে মশলা আছে, মশলা দিয়ে একটু বিট লবণ দিয়ে আমি মেখেছি। মেখে আমি এবার এই যে দুটো পুর ভরা হয়ে গেছে, দুটো পুর ভরা হয়ে গেছে, এবার গুলি কাটবো, গুলি কেটে তারপরে এইগুলোর গুলি করব, গুলি করে এবার এই ময়দার বাটি করব, বাটি করে ওর ভিতরে ঢুকিয়ে দেবো। তাহলে বন্ধুরা তাহলে চলো আমি পরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা দাদাদের কৌটো নিয়ে চলে এসেছি খাবার বাড়ার জন্য। খাবারের মধ্যে আজকে আছে কচুরি, কচুরি করেছি, আর হচ্ছে ঘুগনি, আলুর দম, আর একটু সুজি করার ইচ্ছা ছিল, কিন্তু ঘরে সুজি নেই বলে আর সুজি করতে পারলাম না। সিমইও ঘরে নেই, সিমই থাকলেও সিমই করে দিতাম, কিন্তু ঘরে সিমইও নেই আবার সুজিও নেই। তাই আমি ঘুগনিটা দেখলে বন্ধুরা, ঘুগনিটা না পুরো টাইট হয়ে গেছে একদম, ওতে একটু যদি জল ফুটিয়ে যদি ওইটা একটু ফোটানো যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু আমার টাইম নেই। 1টা বেজে গেছে, আমার নিজেরও খুব জোরে খিদে পেয়ে গেছে, ডোরার খাওয়া হয়নি, ডোরার চিকেন রান্না করতে হবে। ওই জন্য বন্ধুরা আমি এদিকেরগুলো সেরে তারপরে গেলাম ডোরার ভাত করতে, ভাত করে তারপরে চিকেন করলাম। তা ওদের দেখলে বন্ধুরা ওই যে কৌটোর মধ্যে আমি বড়া দিয়ে দিয়েছি, তালের বড়া, কালকে তালের বড়াগুলো ভেজেছি, ওরা তালের কাঠ দিয়ে গেছে, সেই দিয়েছিল। তা আমি ওই জন্য কি করব, আমি তালের বড়া করে দিই। আর একটুখানি ইচ্ছা ছিল আমার করার তালের ক্ষীর বানানোর, কিন্তু তাল অল্প বলে ওই জন্য আর ক্ষীর বানানো হয়নি। তা বন্ধুরা দেখো আমি খাবার নিয়ে বসে পড়েছি। তা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।